সুধীমণ্ডলী, আমাদের বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল মানচিত্রের এই বিন্দুটির নাম ঈশ্বরদী। একসময় যা ছিল দিগন্তজোড়া ফসলের মাঠ, সময়ের পরিক্রমায় আজ তা দেশের অন্যতম এক ব্যস্ত জনপদ। 19 শতকের শেষ ভাগের কথা, ব্রিটিশরা যখন এই ভূখণ্ডে রেল লাইন বিছালো, ঠিক তখনই বদলে গেল এই শহরের ভাগ্যলিপি। ক্যালেন্ডারের পাতায় তখন 1878 সাল। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এখানে গড়ে উঠল রেল স্টেশন, আর ঈশ্বরদী পেল তার নতুন পরিচয়, রেলের শহর। কিন্তু ঈশ্বরদী কি শুধুই জাংশন? না, এই মাটি ইতিহাসের এক নীরব সাক্ষী। 71-এর সেই উত্তাল দিনগুলোতে এখানকার বীর সন্তানেরা যে আত্মত্যাগ করেছিলেন, এই শহরের ধূলিকণায় আজও তা মিশে আছে পবিত্র আবেগে। একটু তাকালেই চোখে পড়ে ইতিহাসের এক বিশাল বিস্ময়, পাকশির হার্ডিঞ্জ ব্রিজ। 1915 সালে সেই উত্তাল পদ্মা নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই ইস্পাতের কাঠামোটি নিছক কোনো সেতু নয়, এটি ছিল তৎকালীন ইঞ্জিনিয়ারিংয়ের এক চরম উৎকর্ষ আর বাঙালির অদম্য সাহসের প্রতীক। আর ঠিক তার পাশেই দেখুন, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আধুনিক বাংলাদেশের গর্ব, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি কেবল একটি প্রকল্প নয়, এটি আগামীর বাংলাদেশের শক্তির আধার। একদিকে শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজ, অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ। অতীত আর ভবিষ্যৎ এখানে হাত ধরাধরি করে চলছে। তবে রেল আর শিল্পের বাইরেও ঈশ্বরদীর আছে এক মিষ্টি পরিচয়। গ্রীষ্মের দুপুরে এই শহরের নাম নিলেই জিভে জল চলে আসে। কেন জানেন? ঈশ্বরদীর লিচু, যা স্বাদে ও গন্ধে অতুলনীয়। এই লিচুই তো প্রতি বছর এখানকার অর্থনীতিতে নিয়ে আসে সমৃদ্ধির জোয়ার। কৃষিতেও এই শহর পিছিয়ে নেই। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কিংবা ডাল গবেষণা কেন্দ্র, এই প্রতিষ্ঠানগুলো দিনরাত কাজ করে যাচ্ছে দেশের কৃষিকে এগিয়ে নিতে। ঈশ্বরদীর উর্বর মাটি আর আবহাওয়া যেন কৃষি গবেষণার এক আদর্শ ল্যাবরেটরি। সবশেষে বলি এখানকার মানুষের কথা। পদ্মার পলিমাখা এই জনপদ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মার কলকল ধ্বনি আর তীরবর্তী মানুষের সহজ সরল জীবন, সব মিলিয়ে এখানে গড়ে উঠেছে এক মায়াবী পরিবেশ।